সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটি গল্প বলবো। অবশ্যই আশা করি তোমরা গল্পটি মনোযোগ সহকারে শুনবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন একজন জেলা প্রশাসক ছিলেন। একদিন মোমের আলোয় কাজ করছিলেন তিনি। এমন সময় সেখানে আসলেন তার দুই আত্মীয়। বঙ্কিমচন্দ্র তখন কী করলেন, তাড়াতাড়ি মোমবাতিটি নিভিয়ে দিলেন। এরপর অন্য আরেকটি মোমবাতি ধরিয়ে অতিথিদের বসতে দিয়ে তাদের খোঁজ খবর নিলেন। কৌতূহল চাপতে না পেরে একজন জানতে চাইলেন, আমাদের দেখে আপনি আগের মোমবাতিটি কেন নিভিয়ে ফেললেন? আবার নতুন করেই বা কেন একটি মোমবাতি জ্বালালেন? বঙ্কিমচন্দ্র জবাব দিলেন, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রের সম্পত্তি থেকে কেনা। তোমরা যেহেতু আমার আত্মীয়, তাই তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক আলাপ হবে, গল্পগুজব হবে। আমার নিজের কাজের জন্য জনগণের দেওয়া করের টাকা থেকে যে আমি কোনো কিছুই খরচ করতে পারি না, কারণ তাহলে ঈশ্বরের কাছে অবশ্যই আমাকে জবাবদিহি করতে হবে। তাই নিজের টাকায় কেনা মোমবাতিটি তোমাদের দেখে জ্বালালাম। এবং এই জবাবে তার যে আত্মীয় স্বজনরা এসেছিল, তারা এই কথাটি শুনে তারা হতভম্ব হয়ে গেল। এবং আসলে তারা এসেছিলেন আত্মীয়তার খাতিরে বিশেষ কোনো সুবিধা অর্জন করার জন্য বা কোনো বিশেষ সুবিধা পাওয়া যায় কিনা সেই বিষয়ে অনুরোধ করতে। কিন্তু সামান্য মোমবাতি নিয়ে বঙ্কিমচন্দ্রের এত বিবেচনা ও সতর্কতা দেখে তারা তাদের নিজেদের প্রস্তাব আর জানাতেই সাহস পেল না। এবং যে তারা সাহস করে আর বলতেই পারল না যে আসলে তাদের কিসের প্রয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পটি থেকে তোমরা কী শিখতে পারলে বা আমরা সবাই কী শিখতে পারলাম? আসলে আমাদেরকে কি হতে হবে? আমাদের নিষ্ঠাবান, সৎ হতে হবে। এবং সততা থাকলেই তোমরা জীবনের যেই কোনো কাজে শ্রেষ্ঠ আসন লাভ করতে পারবে, জীবনে সফল হতে পারবে। এবং আমাদের প্রতিটি কাজে আমাদের সৎ থাকতে হবে এবং আমরা ছোটোবেলা থেকেই এই অভ্যাসগুলো পালন করব।